তো গাইস দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি পরিবেশ, আর চারদিকে ভিউটা দেখলে মনটা একদম জুড়িয়ে যায়। আর এই বটগাছের নিচে শীতল হাওয়া বইতেছে, সত্যি খুব অসাধারণ একটি জায়গা সীতাকুণ্ড। এবারে আমি যত লোকজন দেখেছি এর আগে এত লোকজন ছিল না, হ্যাঁ, আর এই বটগাছের নিচে এত দোকানও ছিল না। আর আপনাদের কাছে আমি একটি মূল্যবান কথা শেয়ার করব, সেটা হলো অবশ্যই আপনারা বাসা থেকে খাবার, স্যালাইন এগুলো নিয়ে যাবেন, কেননা এখানে ওঠার সময় আপনি ক্লান্ত হতে পারেন, তাই না? অনেক ঘাম হবে। আর এখানে দোকানের প্রতিটা খাবারের দাম দ্বিগুণ ছিল, কিন্তু আমিও নেইনি এখানে কোনো খাবার, স্যালাইন এগুলো নিয়ে যাইনি, যার জন্য আমার এই দোকান থেকে দ্বিগুণ টাকা দিয়ে খেতে হয়েছে। তাই অবশ্যই আপনার খরচ কমাতে বাসা থেকে এসব খাবার নিয়ে যাবেন। আর আপনি যেখানেই তাকাবেন শুধু পাহাড় আর পাহাড় দেখবেন, দেখতে পাচ্ছেন শুধু পাহাড় আর পাহাড়। আর এখানে আমি একটি সাইনবোর্ড শেয়ার করব, আপনারা এটা দেখে আরো সুন্দর সুন্দর জায়গায় যেতে পারবেন। দেখতে পাচ্ছেন এই একটি সাইনবোর্ড রয়েছে, এখানে আমি ভিডিও করে নিয়ে আসছি, দেখতে পাচ্ছেন। আপনারা চাইলে এখানেও যেতে পারবেন। তো গাইস এখন নিচের দিকে নামতে হবে। এখানে একটি বট গাছ রয়েছে, তো ওখানে আসলে আমরা রেস্টে নিয়েছি। আর বাতাস, কি পরিমাণে বাতাস, মানে ভালোই লাগতেছে। আবার নিচে এখানে নেমে আবার ঠান্ডা খেয়েছি, মানে একদম শীতল হয়ে গেছি। ওরে লোক, আজকে যে এত পরিমাণ লোক তো বলার মতো না। তো তোমার অনুভূতি শেয়ার করো। আজকে খুব ভালোই লাগলো, কিন্তু একটু গরম, খুব গরম, টাইট। তো গরমের বেশি প্রথম আসছে, তো আমার প্রায় 3-4 বার আসা হয়ে গেছে। আর পাতাল, এখান থেকে আমরা পাতালে গেছিলাম বেশি, ওইখানে বেশি একদম খাড়া, জায়গায় তো অনেক খারাপ। হ্যাঁ বেশি খাড়া, এই জন্য বেশি কষ্ট হয়েছে। যাই হোক, সবাই আসবেন এখানে ঘুরতে, অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন। আর জানি না আর ভিডিও করতে পারবো কিনা, একবার তো বলছি ভিডিও করতে পারবো না, তারপরে এখানে আসার পর একটু ঠান্ডা লাগছে, এই জন্য ভিডিও করেছি।